প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান, তাহলে এই 16 বদভ্যাস থেকে, 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি, যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমান, হয়তো অনেকে নামাজ কালামও পড়ে, কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না। কারা সে হতভাগা মানুষ? যারা হয়তো তাদের অনেকে আছে মুসলিমই না, আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও, নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি, আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। কয়টি বাধা? 16টি বাধার কথা জানবো। 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার এই নেয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই, আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো, প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাআল্লাহ টানবো। আপনাদের কাজ হলো, আমাদের সবার কাজ হলো, এই 16 প্রকার হতভাগা মানুষের কোন একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো। যদি দেখি যে আমার মধ্যে এটা আছে, তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, প্যান্ডেলের নিচে বসে, এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা, এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো। যেই 16টি খারাপ জিনিস, যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে। তাহলে আজকে মাহফিলে আসা, বর্ষা, আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই, তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে, এটা কখনো আশা করা যায়? যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে, শিরকে লিপ্ত হয়, সে মুসলমানই না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে? একজন মানুষ, তিনি মুসলমান না, তিনি অমুসলিম, তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, অনেক ভালো অর্জন থাকতে পারে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে? একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে, বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান, তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয়, দেশে মানুষের উপকার হয়, এরকম আরো বহু উপকারিতা তার দ্বারায় হয়। কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না। সে যদি বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা, রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে? দেওয়ার কথা। যে রাষ্ট্রকেই স্বীকার করে না, রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা। তার হতে পারে অনেক অর্জন আছে, হতে পারে অনেক অবদান আছে, তার একটারও 2 পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে? অস্বীকার করে। ঠিক একই ভাবে যে আমার রবকে মানে না, যার আল্লাহর প্রতি ঈমানই নেই, বিশ্বাসই নেই, তার হাজারটা ভালো কাজ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে? যে আল্লাহকে স্বীকার করে না, সে আল্লাহর কাছে জান্নাত কিভাবে আশা করে? এজন্য ভাইরা আমার, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। অর্থাৎ ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই প্রথম শ্রেণীর মানুষ, তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে, অনন্ত অসীমকাল জাহান্নামে তারা থাকবে, জান্নাতে কখনোই আসতে পারবে না। আর বাকি 15 শ্রেণীর মানুষ যারা আছে, এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর, এর শাস্তি পাওয়ার পর, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জান্নাতে
দিতে পারেন এবং তাদের ঈমান যদি থাকে, কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে, তাদের গুনাহগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর, যেহেতু তারা ঈমানদার। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং আকীদা, যে মুরতাকিবে কাবীরা, কাবীরা গুনাহ করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না, বরং সেখান থেকে এক সময় সে বের হয়ে আসবে। এটাই আহলুস সুন্নাহ জামাতের আকীদা। মুতাজিলা সহ কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান্নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে। বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন। যাই হোক, তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম, যারা জান্নাতে নো এন্ট্রি, তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না, তারা হলো যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, যারা মুসলমান না, যারা ঈমানদার না, তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে। এক নাম্বার। দুই, দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না, বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে। আপনার ভাই, আপনার বোন, শত বাধা হতে পারে, শত ঝামেলা হতে পারে, শত গন্ডগোল হতে পারে, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মা বাপ, আপনার সন্তান সন্ততি, আপনার মামা, আপনার খালা, এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন, এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে রাখে নাই। হ্যাঁ, যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, আপনি বিপর্যস্ত হন, আপনাকে তারা ক্ষতি করে, তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন, বিশেষ করে দুনিয়াবি ঠুনকো অজুহাতে, ঠুনকো কারণে, কোন কারণে মনোমালিন্য হয়েছে, আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন, তো এটা হারাম। এই লোক যদি নামাজিও হয়, এই লোক যদি ওয়াজ মাহফিলেও আসে, এই লোক যদি জিকির আজকারও করে, এই লোক যদি তাসবিহ তেলাওয়াতও করে, যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তওবা করে তার পাপ থেকে, অপরাধ থেকে সে ফিরে না আসছে। ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর প্রথম বাধার কথা বলেছি হলো বেঈমানি, কুফরি, আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক, এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, স্থায়ী বাধা। আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার 3, চগলখড়ি করা। এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে। অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু চগলখড়ির বদভ্যাস আছে, এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে, ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে, আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে, ওনার কাছে গিয়ে ওনারে পামপট্টি দিবে। এরকম লোক আছে না নাই? ঘরে ঘরে, আল্লাহ মাফ করুন, আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখড়ি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা, আরেকটি বড় দেয়াল, আরেকটি বড় প্রাচীর হলো এই চগলখড়ির চরিত্র। ভাইরা আমার, আসুন তওবা করি, চগলখড়ি করব না। কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো, আর মন্দ কিছু হলে তার সামনে বলবো। তার সামনে এসে একরকম, তার পেছনে গিয়ে আরেক রকম, সামনে এসে তার প্রশংসা, পেছনে গিয়ে তার দুর্নাম। এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ, নামাজ কালাম ওয়ালা মানুষ, জিকির আজকার ওয়ালা মানুষ, অনেক ইসলামের কাজ করেনওয়ালা মানুষ, দাওয়াতের কাজ করেনওয়ালা মানুষ, তাদের মধ্যে এই বদভ্যাস, এই দুশ্চরিত্র, এই খারাপ জিনিস আছে। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না, ডাকাতি করি না, মদ খাই না, মানুষ হত্যা করি না, জেনা করি না, খুন খারাপি করি না, ছিনতাই রাহাজানি করি না। বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আছি, আমার কথা যারা শুনছেন, বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি, সেগুলো অপরাধ যে আমরা জানিও না, সে বিহিত নাই, সে চিন্তাও নাই, সে ভাবলেশও নাই, এবং সেগুলো যে গুনাহ, সে গুনাহগুলোকে গুনাহ মনে করছি না, শয়তান বুঝতেই দিচ্ছে না। তার মধ্যে একটা হলো এইটা, চগলখড়ি। ঘরে ঘরে, জনে জনে দেখবেন এই বদভ্যাস, যে সামনে একরকম, পিছনে আরেক রকম, নেফাকি এবং কপটতা আজ জনে জনে ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে